আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। পুরোটা সঙ্গে জুড়ে থাকো। ঘড়িতে এখন বাজছে প্রায় ভোর 4টে মতো। ভোরে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। ডক্টর দেখাতে যাব, তো ভাবলাম একটু বাড়ির জন্য বিরিয়ানি রান্না করি আর একটু আমিও প্যাক করে নেব বাইরে খাওয়ার জন্য। সব সময় কিন্তু আমার হোটেলের খাবার পছন্দ হয় না, সে কারণে অনেক সময় না খেয়েই থাকতে হয়। তো আজকে একটু বিরিয়ানি প্যাক করে নেব। সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তো সকালে একটা ট্রেন আছে, সেটাতে করেই যাব। ট্রেনে করে বেশ কয়েক ঘন্টা যেতে হয়। এর আগের দিন দোয়েলকে নিয়ে গিয়েছিলাম, তো সে প্রচণ্ড কান্নাকাটি করছিল, সে কারণে আজকে দোয়েলকে নিয়ে যাচ্ছি না, কে বাড়িতেই রেখে যাচ্ছি। আমি এবং আমার মা দুজনে মিলে যাচ্ছি। ডক্টর দেখিয়ে স্টেশনে আসতে প্রায় রাত্রি 12টা মতো বেজে গেছে। তো একটু এসে আইসক্রিম খেলাম, কারণ খুব গরম লাগছিল। স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে আছি। এখানে কিন্তু অনেক মানুষে দেখছি ঘুমিয়ে গেছে এবং যাদের ট্রেন আছে তারা শুধুমাত্র বসে আছে। আমার এবং আমার মায়ের প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমার অল্প অল্প, আমার মায়ের কিন্তু একটু বেশি ঘুম পাচ্ছিল, কারণ আমার মায়েরও তো শরীরটা অনেক খারাপ থাকে। বেশি মা কোথাও যাওয়া আসা করতে পারে না, সে কারণেই। তো কিছুই করার নেই, ট্রেনের অপেক্ষায় এখন বসে থাকতেই হবে। কিন্তু ভাগ্যটা অনেক খারাপ ছিল, ট্রেনে উঠে কোনো রকম সিট পাইনি। সেখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়েছে। বাড়ি ফিরতে প্রায় সকাল হয়ে গিয়েছিল। আর এখানে বসে বসে কিন্তু আমার একটু ভালো লাগছিল না, তাই একটু মোবাইল নিয়ে একটু ঢং করছিলাম আর আশেপাশে একটু ভিডিও ক্লিক করছিলাম। অবশেষে ট্রেনটা চলে আসলো, এখন আমরা ট্রেনে উঠে পড়ব। বাড়ি ফিরতে বললাম তো সকাল হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে 2 কাপ চা নিয়ে নিয়েছি। মা আর আমি দুজনে মিলেই খেয়ে নেব। আজকে কিন্তু দোয়েলের আবার ইঞ্জেকশান আছে। দোয়েলের কিন্তু 5 বছর পূর্ণ হয়েছে, তার বার্থডে সেলিব্রেট করেছিলাম ছোট্ট করে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। তো আজকে তার ইঞ্জেকশান আছে, তো শাশুড়ি মা বললো রান্না করতে হবে না, তো ইঞ্জেকশানটা তোমরা নিয়ে আসো, আমি রান্না করব, সেটাই তোমাদের দেবো। কিন্তু আমাদের যেতে যেতে শাশুড়িমা রান্না করে আমাদের ঘরে খাবার পাঠিয়ে দিয়েছিল, বিফ বিরিয়ানি দিয়েছিল। তো সেটাকে আমি একটু দমে দিয়েছিলাম হালকা করে। আর আমার কিন্তু রান্নাঘরে প্রচণ্ড পিঁপড়ে চলে এসেছিলো, তো পিঁপড়ে আসার জন্য একটা পাউডার ছিল, সেটাই দিয়ে দিলাম পিঁপড়েগুলো যাতে না আসতে পারে। তো দোয়েলকে নিয়ে চলে এসেছি সাব সেন্টারে। এখানে কিন্তু দোয়েলের ইঞ্জেকশন হচ্ছে। দোয়েল কিন্তু প্রচণ্ড কান্না করছে, আর আমিও কিন্তু ইঞ্জেকশন করা দেখতে পাচ্ছিলাম না, তাই আমি অপর দিকে মুখ করে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। ইঞ্জেকশন করার পরে তার একটা মেডিসিন দিয়েছিল, বাড়ি গিয়ে যেন খাইয়ে দিই, সেটা খেলে দোয়েলের কোনো রকম জ্বর ব্যথা হবে না। কিন্তু দোয়েল সেটা খেতে পারেনি, ফেলে দিয়েছিল। তো তাকে একটা জেল ছিল, সেটাই লাগিয়েছিলাম একটু বরফ দিয়ে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দোয়েল কিন্তু ঠিক হয়ে গেছিলো। তো
তো এই ছিল আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনাল্লাহ।